তুমি আমাকে ধোকা দিবে না তো? আমাকে বিয়ে করবে তো? ওই দেখো কি বলে আমার পাগলিটা। আরে আমি তো তোমাকে অবশ্যই বিয়ে করব বেবি, একবার না 1000বার বিয়ে করব। 1000বার বিয়ে করবা মানে? বিয়ে তো একবারই করে। ওই তো কথার কথা বললাম আর কি, আমি তো তোমাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি। কিন্তু হৃদয় তো বাম পাশে, তুমি ডান পাশে হাত রেখেছো কেন? ও ইয়ে তোমাকে সামনে পেলে আমার ডান বাম কোনো কিছুরই হুঁশ থাকে না বেবি, নিজেকে কেমন যেন এলোমেলো মনে হয়, আর মাথার 2টা কিডনি হ্যাং করে। বললে আমার বাবু। কিন্তু বাবু আমাদের তো এখন থেকে বিয়ের প্ল্যানিং করা উচিত। বিয়ের তো এখনো অনেক দেরি, এত আগে প্ল্যান করে কি হবে? ওমা কি বলো, 10 বার না 5 বার না একবার মাত্র বিয়ে করব, তাও আবার আমার ভালোবাসার মানুষ তানিয়াকে। আগের থেকে প্ল্যানিং করব না? তানিয়া? তানিয়াকে? তানিয়া 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 বলি নাই তো, তানিয়া বলেছি, মানে বিয়ের যে ব্যাপার তা নিয়ে আগের থেকে আমরা প্ল্যানিং করব। ও সো সুইট। এসো আমরা বিয়ে নিয়ে প্ল্যানিং করি। কিন্তু বাবু খাতা কলম ছাড়া কি বিয়ের প্ল্যানিং করা যায়? চলো আমরা আমার মেসে গিয়ে একসাথে বসে আরাম করে বিয়ের প্ল্যানিং করি। কিন্তু আমার তোমার রুমে যেতে ভালো লাগে না, তোমার রুমমেট ছেলেটা আমার দিকে কেমন করে যেন তাকায়। খবরদার, তুমি একদম ওই ছেলের সাথে কথা বলতে যাবে না, ও একটা লাফাঙ্গা, মেয়ে দেখলেই গায়ে পড়ে কথা বলতে আসে, মেয়েদেরকে একদম সম্মান করে না। ঠিক বলেছো, এই জন্যই তো যেতে ইচ্ছে করে না। টেনশন করো না বেবি, আজকে আমরা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে তারপরে ফ্যামিলি প্ল্যানিং করব। কি করবে? বিয়ের প্ল্যানিং করব। কেন, তুমি কি শুনছো? মনে হলো অন্য কিছু শুনেছি। এই তো তুমি আমার রুমমেটকে নিয়ে টেনশনে আছো তো, তাই হয়তো উল্টাপাল্টা কথা শুনতেছো। হতে পারে। তাহলে চলো বেবি। চলো।